সবসময় বলি ডিজিটাল বাংলাদেশ, কিন্তু এই ডিজিটাল বাংলাদেশের এখনো অনেক পরিবারের মানুষরা না খেয়ে থাকে। আবার বলবেন যে ভাই একটা কথা বললেন, চলেন যাই দেখাই। তাও আবার 70-80 বছরের একজন বৃদ্ধা মহিলা, একবেলা কেউ যদি দয়া করে 4টে খাবার দিয়ে যায় তাহলে তার চুলা জ্বলে, তাছাড়া চুলা জ্বলে না। জান তো ভাই ইরালেন, আচ্ছা বস্তালেই চলেন 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 ভাই। এ দুঃখ কোনে থবো ভাই, আমরা তো ভিউর ব্যবসা করি ভাই। অনেকেই তো বলে ভাই, অনেকেই তো আমাদেরকে বলে যে ভাই ভিউর ব্যবসা তো ভালোই চলতেছে। তো এই তো ভিউর ব্যবসা আবার করতে আসলাম ভাই, চাউল নিয়ে বাজার নিয়ে আবার করতে আসলাম। তো যারা যারা এই কথাগুলো বলেন আপনারাও করতে পারেন, সমস্যা নাই। তো আসেন আগে দেখাই, পিছন থেকে তো অনেকেই অনেক কথা বলতে পারেন। আসেন, আমার কথা 10টা টাকাও দেন, 10টা টাকা দিয়েও একটু সাহায্য করেন। এই দেখেন কি অবস্থা। দাদি কি অবস্থা, কেমন আছেন? কান্তিছ কে তুমি? তোমার তো কাদার কথা না। বাবা কোথায় পাবো, গরিব মানুষ আমি কোথায় পাবো? তোমার হাড়ি কই, চাউল কই? আসেন আগে তার চাউল খবর নেই, আসেন আসেন। এই যে এই যে এই যে এই চাউল কে যেন সকালে দিয়ে গেছে, কে যেন 1 মুঠো চাউল না 1/2 কেজি চাউল মনে হয় দিয়ে গেছে। এইটার থেকে কিছু ভাত রান্না করেছাও নাকি এখনো? ও এখনো রান্না করে নাই। এইটার থেকে কিছু চাউল নিয়ে উনি ভাত রান্না করবে। আর ওই যে মাঠ ঘাট থেকে কিছু শাকসবজি মনে হয় কুড়ায় নিয়ে আসছে, দেখি একটু খোলো একটু খোলো একটু খোলো। ওই মাঠ ঘাট থেকে মনে হয় কিছু শাকসবজি কুড়ায় নিয়ে আসছে, ওই কচু টসু দিয়ে, ওই দেখুন ওই দেখেন ওই দেখেন দেখেন ওই কাঁঠালের বিচি টিসি কচু টসু দিয়ে রান্না চলতেছে। আর এই যে চাউল কিরা যেন 1 প্যাকেট চাউল দিয়ে গেছে, এটা দিই। আবার আবার করবেন না যে ভাই কুলা কুলা তো ভরা, এই যে কুলা খালি এই যে কুলা খালি। আবার করবেন না যে ভাই কুলা তো ভরা রয়েছে না ভাই। তো আমরা তো ভাই এক জায়গা ভিডিও করলেই অনেকের তো অনেক রকম কথা চলে আসে। আসেন আপনারাও আসেন। এই যে চাউল নিয়ে আসলাম, আর এই 1 বস্তা চাউল কয়দিন খাবে? এই যে বাজার নিয়ে আসলাম, এই 1 বস্তা চাউল আর এই বাজার কয়দিন খাবে? না 7 দিন, না 15 দিন, তারপরে কি হবে বলেন? এটা তো আমাদের করার কথা না ভাই, এটা করার কথা যারা দেশ পরিচালনা করবে তাদেরই তো করার কথা। অনেকেই বলেন ভাই ভিডিও করার দরকার কি? ভাই এই ভিডিও যদি না করি তাহলে আমরা কোথায় থেকে পাবো? ভিডিও থেকে যখন ইনকাম আসে ওইটা দিয়ে ইনাক দিতে পারি, আরো 2-4 জনকে দিতে পারি, যেটার কৃতিত্ব আমার ভিউয়াররা। এই লাইনের রিয়েল মানবতার ফেরিওয়ালা হচ্ছে আপনারা, যারা আমাদের ভিডিওগুলো দেখেন, আমাদেরকে সাপোর্ট করেন, যেন সামনের দিনগুলোতে এই যে এই মানুষগুলোর মুখে যেন একটু হলেও হাসি ফোটাতে পারি। যাই হোক, এই ভিডিওগুলো শেয়ার করবেন। আবারও বলি, এই ভিডিওগুলো শেয়ার করবেন। যে আমাদের বাংলাদেশ ডিজিটাল এখনো হয় নাই, এই বাংলাদেশ ডিজিটাল হওয়া এখনো দেরি আছে। ডিজিটাল সেই দিন হবে যেদিন এই মানুষগুলোর প্রতিদিন নিয়মিত খাবার পাবে, প্রতিদিন নিয়মিত পোশাক আশাক পাবে। তখন আমরা ভাববো যে বাংলাদেশ ডিজিটাল হয়ে গেছে। এনার বাড়ি ঘর, ছেলের ঘর দেখেন। আবার বলবেন যে ছেলে ভাত দেয় না গাছ। তোমার ছেলে কি তোমার খাইতে দেয়? কোথায় পাবে? কোথায় পাবে ছেলে, কোথায় পাবে? ছেলের অবস্থা দেখেন, আসেন ছেলের ঘরের অবস্থা দেখেন। বলবেন তো ছেলের কি অবস্থায় দেখেন। এই যে ছেলের বিল্ডিং, আলিশান বাড়ি দেখেন, আলিশান বাড়ির উপরে পলিথিন দিয়ে রাখছে যেন বৃষ্টির পানি না পড়ে। ছেলে মাকে ভাত দিবে কিভাবে? আজ মায়ের সঙ্গে ছেলের সম্পর্ক কেন খারাপ হবে? পেটের অভাব মানুষকে সবকিছু শেষ করে দেয়। অভাব, শুধু টাকা ইনকাম করবো, টাকা নিয়ে কেউ যাইতে পারবো না ভাই। আমি আপনি কেউই যাইতে পারবো না। টাকা ব্যাংকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রেখে এই দুনিয়া থেকে চলে যেতে হবে। এই যে কাজগুলো করে যাচ্ছেন, যদি এখানে 10 টাকাও দিয়ে যান, এই 10 টাকা আপনার ওই কালে কাজে আসবে। ওনারা কিন্তু সংখ্যালঘু পরিবারের জন্য কিছু করেন। ইনারা যে ধর্মেরই হোক, দিন শেষে কিন্তু ইনারা মানুষ। এই মানুষগুলোর পাশে থাকেন। যাই হোক, এই ভিডিওগুলো শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি কাকি তোমার একটু মাছ টাছ কিনে খাওয়ার জন্য তোমার জন্য কিছু টাকা দিয়ে যাই। হ্যাঁ, 1 2 3 4, এখানে 2000 টাকা আছে, বাজার করে খাও, ঠিক আছে? আমি আমার জায়গা থেকে যতটুকু পারলাম তোমাকে সহযোগিতা করে গেলাম। এই যে দোয়া, ওনারা যে ধর্মের মানুষই হোক, ওনাদের পাশে, ওনারা কিন্তু মানুষ, আমাদের মতোই মানুষ, ইনাদের পাশে দাঁড়ানো উচিত। আপনারা এই আশেপাশের যারা আছেন, গ্রামের নাম কি? খিদিরপুর না? খিদিরপুর কি পাড়া? ডাঙ্গাপাড়া। খিদিরপুর ডাঙ্গাপাড়া। হ্যাঁ, খিদিরপুর ডাঙ্গাপাড়া আশেপাশে যারাই আছেন, যারা সামর্থ্যবান আছেন, বিত্তবান আছেন, এইসব মানুষগুলোর একটু খোঁজ খবর নেন। তারা কেমন আছে, কি খাচ্ছে না খাচ্ছে, তাদের ঘরে চাউল আছে কিনা, একটু খোঁজ খবর নেন। সবাই ভালো থাকবেন, ভিডিওগুলো শেয়ার করবেন। আবারও বলি, সে যে ধর্মের মানুষই হোক, দিন শেষে আমরা সবাই মানুষ, মানুষের জন্য। আসসালামু আলাইকুম।